একের পর এক চমকে বাজিমাত করছে বিপিএল এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে নোয়াখালী, হোক সেটা দলীয় লোগোর জন্য অথবা বিগ প্লেয়ার সাইনিং। বিপিএল এর উত্তাপ বাড়িয়ে দেওয়ার দায়িত্বটা যেন একাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে নোয়াখালী কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে আরও একটা চমক নিয়ে হাজির হয়েছে দলটা। ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার জনসন চার্লসকে দলে ফেরানোর খবরে সাড়া ফেলে দিয়েছে চারদিকে। নিজেদের ফেসবুক পেজে চার্লসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। 2023 বিপিএলে কুমিল্লাকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জনসন চার্লস। তার নামের পাশে রয়েছে 2টা বিপিএল সেঞ্চুরিও, তাই টপ অর্ডারে তাকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় বিপিএলে আসা নতুন এই দল। চার্লসের সাথে চুক্তির পর আরও একটা বিষয় তো পরিষ্কার, সৌম্য সরকার এবং চার্লসের মার্কাটারি একটা ওপেনিং জুটিও পেতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে সরাসরি চুক্তিতে জাতীয় দলের 2 ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী। দলটার জার্সি গায়েই মাঠ মাতাবেন সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। এই খবরটা একটু পুরনোই বটে। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী নিলামের আগে 2জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা বেশ ভালো মতোই কাজে লাগিয়েছে দলটা। সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন সৌম্য। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দেও আছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশ ওয়ানডে দলের হয়ে নিয়মিত রানও করছেন তিনি। এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের নিয়মিত সদস্য হাসান মাহমুদ। তবে এখন পর্যন্ত নোয়াখালীর 4 সাইনিং এর মধ্যে সবচেয়ে আলোচিত সাইনিং ছিল শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ফেরানো। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ টি-20তে নিয়মিত খেললেও এবারই প্রথমবারের মতো বিপিএলে আসবেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। শোনা যাচ্ছিল বিপিএল এ সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেন্ডিস, কিন্তু শেষ মুহূর্তে তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। গুঞ্জন আছে সিলেটের কাছে $1,80,000 চেয়েছিলেন মেন্ডিস, কিন্তু সেটা দিতে রাজি হয়নি টাইটান্সরা। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে নোয়াখালী। মেন্ডিসের সঙ্গে বনিবনা করে দলে ভিড়িয়েছে তাকে। আর এরই মধ্য দিয়ে সৌম্য সরকার এবং জনসন চার্লসের ওপেনিং জুটির পর 3 নম্বরে মাঠে নামতে দেখা যাবে কুশল মেন্ডিসকে। প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের বোলিং লাইন আপের জন্য বেশ চিন্তার কারণই হয়ে উঠবেন এই 3 ব্যাটার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।